জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। হাদির হামলায় আটক নিয়ে নাটক সাজিয়েছে র্যাব, আসল মাস্টারমাইন্ডকে বাঁচানোর চক্রান্ত ফাঁস। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব একাধিক আসনে বেগম খালেদা জিয়া, তারেক রহমান থাকছে প্ল্যান বি। সব শেষে জানিয়ে দিব শেষ মুহূর্তে মনোনয়ন পেলেন বিএনপির আরেক নেতা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে নিয়ে চলছে গোপন বন্দুকযুদ্ধের নাটক। চাঞ্চল্যের পর চাঞ্চল্য, একটির পর একটি তথ্য সামনে আসতেই ঘনীভূত হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার রহস্য। সর্বশেষ অনুসন্ধানে উঠে এসেছে এই হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি রয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে? র্যাব 2 জানায় সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা হয়েছে। সেই সূত্র ধরেই আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায় এই হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে আটক ব্যক্তির মোটরসাইকেলের কোনো মিল নেই। সিসিটিভি ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট মডেলের। মোটরসাইকেলটির নম্বর ছিল ঢাকা মেট্রো ল 546376। অথচ যাকে আটক করা হয়েছে তার নামে থাকা মোটরসাইকেলটি ছিল সুজুকি GSX-R SF, যার নম্বর ঢাকা মেট্রো ল 546375, অর্থাৎ নম্বরের শেষ ডিজিটেই রয়েছে স্পষ্ট পার্থক্য। ঢাকা পোস্টের হাতে আসা কাগজপত্র অনুযায়ী হামলায় ব্যবহৃত হোন্ডা হর্নেট মোটরসাইকেলটির রং ছিল ব্লু সিলভার এবং এটি 26 মে 2024 সালে নিবন্ধিত। অন্যদিকে আব্দুল হান্নানের নামে থাকা সুজুকি জিক্সার SF মোটরসাইকেলটির রং অরেঞ্জ সিলভার, যা সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা মোটরসাইকেলের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। গ্রেপ্তার আব্দুল হান্নানের স্ত্রী পারমিন অভিযোগ করে বলেন, আমার স্বামীর কখনোই হোন্ডা হর্নেট মোটরসাইকেল ছিল না, তিনি কখনো এই মডেলের গাড়ি চালাননি। সে সুজুকি GXR SF তার নামে ছিল, সেটিও তিনি কয়েক মাস আগেই বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধানে জানা যায় কাগজে কলমে মালিক হলেও বাস্তবে ওই মোটরসাইকেলটি বর্তমানে অন্য একজন ব্যবহার করছেন। পরিচিত ব্যক্তির কাছে বিক্রি করায় আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তর না হওয়াতেই এই জটিলতার সৃষ্টি হয়েছে। এখানেই শেষ নয়, গ্রেপ্তারের স্থান ও সময় নিয়েও দেখা দিয়েছে গুরুতর অসঙ্গতি। র্যাবের ভাষ্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে সাদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়, কিন্তু সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায় ভোরের দিকে চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায় ভোরের দিকে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি বাসা থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাকে নিয়ে যান। র্যাবের দাবিকৃত গ্রেপ্তারের স্থান ও সময়ের সঙ্গে এই ভিডিও ফুটেজের কোনো মিল নেই। এ বিষয়ে পল্টন থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শামীম হাসান জানান, শহীদ শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত আব্দুল হান্নানের কোনো সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। আদালতে সেই মর্মে প্রতিবেদন দেওয়া হচ্ছে। অন্যদিকে র্যাব 2 এর পক্ষ থেকে এই অসঙ্গতি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য করতে রাজি হননি। সব মিলিয়ে এ তদন্তের প্রতিটি ধাপে প্রশ্ন বাড়ছে, ভুল মোটরসাইকেল, ভুল মালিক আর গ্রেপ্তারের তথ্য নিয়ে বিভ্রান্তি। তাহলে আসল প্রশ্ন থেকেই যায়, শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার পেছনে থাকা প্রকৃত পরিকল্পনাকারীরা কি এখনও ধরাছোঁয়ার বাইরে? একাধিক আসনে খালেদা জিয়া, তারেক রহমান থাকছে প্ল্যান বি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ নেতৃত্ব মনোনয়নপত্র দাখিল করছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি সংসদীয় আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির একাধিক সদস্য দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য রাজনৈতিক ও আইনি পরিস্থিতি মোকাবেলায় বিকল্প কৌশল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে প্ল্যান বিও।
সোমবার দেশের সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। এবার বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩ আসনে নির্বাচনী অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৭ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এবং গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। শেষ মুহূর্তে মনোনয়ন পেলেন বিএনপির আরেক নেতা। সুনামগঞ্জ ১ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিকেলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে রাতেই দলটির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য কামরুজ্জামান কামরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ সোমবার। এর আগের দিন রোববার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের চাপের মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে নাটকীয়ভাবে একই দিন রাত আনুমানিক ৯টায় বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পান কামরুজ্জামান কামরুল। মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে কামরুজ্জামান কামরুল বলেন, গুলশানে অবস্থিত দলীয় কার্যালয় থেকে আমাকে ফোন করা হয়। পরে আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয় এবং নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়। এদিকে কামরুলের অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, এটি চূড়ান্ত মনোনয়ন এবং দলের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। তারা মনে করছেন দলের এই সিদ্ধান্তে সুনামগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং নির্বাচনী মাঠে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবে। রাজনৈতিক মহলে এই মনোনয়ন নিয়ে নানা আলোচনা চলছে। বিদ্রোহী প্রার্থিতার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এই আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত ও মনোনয়নপত্র পাওয়া অন্য প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন, সোমবার বিএনপি চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবে। তিনি দাবি করেছেন, তিনি দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী। তার বিকল্প প্রার্থী হিসেবে সংযুক্তি দিয়েছেন কামরুজ্জামান কামরুলকে।